59 পৃষ্ঠার আজকে আমরা সঠিক পদ্ধতিতে ভাগ করা শিখব। এই ভাগটা আমাদের আজীবন কাজে লাগবে, আমরা যেন সবাই মনে রাখি। 23 ভাগ 711। 23 711-র মধ্যে অর্থাৎ 23 এখানে দুইটি সংখ্যা, আমি এখান থেকে দুটি সংখ্যা নেব। দুটি সংখ্যা যখন এখন আমি এই দুটি সংখ্যার নামতা পড়ব। নামতা মানে এই সংখ্যাটা কি এমন একটি সংখ্যা দিয়ে গুণ করবো যা 71-এর কাছাকাছি হয়। এখন যদি এটাকে আমি 3 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার 71-এর কাছাকাছি হবে। যেমন এটাকে যদি 20 মনে করি, 20 মনে করলে তাহলে 20-এর পর এটাই শূন্য যদি বাদ দিই তাহলে থাকে 2। যেহেতু আমি এককের ঘর বাদ দিয়েছি সেহেতু আমি এখানেও এককের ঘর বাদ দেব অঙ্ক সহজ করার লক্ষ্যে। সেই হিসেবে আমার আছে 2। 2কে যদি আমি কত দিয়ে গুণ করলে আমার 6 বা 7 হবে। 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 2 দুগুণে 4 হয়। এখন যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়, যেমন 3 দুগুণে 6, 3 তিরিক্ষা, তাহলে গুণ করে একবার নামিয়ে দেব। 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6। এখন বিয়োগ করলে বিয়োগফল 2, এটার মধ্যে যায় না। এখন কেটে আনলাম 1। এখন এই 23 কিন্তু 21-এর মধ্যে যায় না মানে শূন্য বার যায়, এই জন্য একটা শূন্য। এখন এই শূন্যটা হতো না যদি এটাই ভাগফল থাকতো, কারণ এখান থেকে একটি সংখ্যা কেটে আনার কারণেই কিন্তু আমার এই শূন্যটা হলো। এখন আমি কি করব, এই শূন্য দিয়ে দুটি সংখ্যার গুণ করে এখানে নামাবো। শূন্যকে শূন্য, বিয়োগ করলে বিয়োগফল 21। এখন আমার লিখতে হবে ভাগফল 30 ভাগশেষ 21, তবেই কিন্তু আমার অঙ্ক রাইট। 2 নম্বর হবে 731 ভাগ 18। 18কে 731 দিয়ে আমরা যখন এখানে দুটি সংখ্যা নিব, এমন একটি সংখ্যা দিয়ে 18-এর গুণ করব যা আমার 73-এর কাছাকাছি হয়। এখন যদি এটাকে আমি 20 মনে করি, 20 মনে করে ডান পাশে শূন্য বাদ দিয়ে 2-এর ঘরের নামতা পড়ি, তাহলে কিন্তু আমার এই 7-এর কাছাকাছি হলেই হবে। এখন 2-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে আমার একটু 3 বার যদি দেই, 3 6 18-র 8, আর হাতে আমার 1 3 হককে 3 আর 1-এ 4, তাহলে আমার হচ্ছে 3 18 48 হবে না, তাহলে আমার একটু বেশি নিতে হবে। এখন যদি 4 দিয়ে নেই, 4 8-এ 32-এর 2, হাতে আমার 3 7 হককে 4 হককে 4 আর 3-এ 7, তাহলে বাসে আমার 1, এখান থেকে কেটে নিলাম 1। এখন কিন্তু কত, 11-র মধ্যে 18 যায় না, কেটে আনার কারণে আমাদের শূন্য বার যায়। এই সংখ্যাটাকে আমার 18 11-র মধ্যে কতবার যায়, শূন্য বার যায়। এই 11-ই ভাগফল হতো যদি না আমি এই সংখ্যাটা কেটে নিয়ে আসতাম, কারণ আমার সঠিক সংখ্যা এখানে রয়ে গেছে, কেটে আনার কারণে শূন্য বার যায়। শূন্য দিয়ে এই সংখ্যাকে গুণ করবো, শূন্যকে শূন্য। এখন বিয়োগ করলে 11, তা আমার লিখতে হবে ভাগফল 40 ভাগশেষ 11। 3 নম্বরে সেমভাবে আমাদের করতে হবে 763 ভাগ 25। এখন 25 দিয়ে আমি 763-কে ভাগ করব। 25 কেমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা এই 76-এর কাছাকাছি হবে। এখানে দুটি সংখ্যা, এই জন্য দুটি সংখ্যা। এখন 5 25-এ 75, 3 25-এ 75, 3 5 15, 5 হাতের 1, 3 4 1-এ 7, বিয়োগ করলে বিয়োগফল 1। আবার কেটে আনলাম কত, 3। এখন এই 13-র মধ্যে 25 কতবার যায়, শূন্য বার যায়। শূন্যকে শূন্য, বিয়োগ করলে থাকে 13। ভাগ ফল 30 ভাগ শেষ 13।
4 নম্বরে আমাদের সেমভাবে কি বলছে, 810 ভাগ 27। 27 দিয়ে আমি 810কে ভাগ করব। 27-এর ঘরে নামতা না পড়লে 27কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যা 81-র কাছাকাছি হয়। 27কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 3 7 21-এর 1 হাতে আমার 1, 3 6 1 7, অর্থাৎ 71 হয়। তাহলে 27-এর আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21-এর 1 হাতে আমার 2, 3 2 6 2 8, 81। এখন কথা হলো আমার এখানে একটা সংখ্যা রয়েছে না, সংখ্যাটা এখানে নিচে নামিয়ে আনলাম। আনার পরে 27 শূন্যর মধ্যে কতবার যায়? 27 শূন্যর মধ্যে 0 বার যায়। 0কে 0, 0কে 0। এটাই হলো ভাগফল 30 ভাগ শেষ 0। এভাবে আমাদের সকল সমাধান করতে হবে। এবার আমরা 5 নং সমস্যা সমাধান করব। যে 1576 ভাগ 17, অর্থাৎ 17 দিয়ে 1576কে ভাগ করব। 17 কিন্তু 15-এর মধ্যে একবারও যায় না, সেই হিসাবে আমার কয়টা সংখ্যা নিতে হবে? এখন 3টে সংখ্যা নিতে হবে। 17-রে 3টে সংখ্যা দেখুন নিয়েছি আমি। এখন এই 17কে কত দিয়ে গুণ করলে 157 হয় সেই সংখ্যাটা এখানে যদি আমি আর দিয়ে গুণ করি 17কে, 7 8 56, 6 হাতে আমার 5, 8 8 8 5 13, 136। তার মানে আর একবার যাবে 9, 7 নং 63, 3 হাতে আমার 6, 9 1 9 আর 6 15। এখন বিয়োগ করলে বিয়োগফল কেটে আনলাম 6 46। 2 বার দিলে আমার কি হয়? 17 দগুণে 34, বিয়োগ করলে বিয়োগফল 2 আর 1 12। তাহলে আমরা বলবো ভাগফল 92 ভাগ শেষ 12। একইভাবে 6 নম্বরে আমাদের আছে 338 ভাগ 14, 3038কে আমরা 14 দিয়ে ভাগ করব। 2 বার নিলে 2 বার যায়। 14 দগুণে 28, বিয়োগ করলে থাকে 2, কেটে আনলাম 3, তাহলে 23 একবার যায়। 14কে 14, বিয়োগ করলে থাকে কত? 4 আছে কত হলে 13 মিললে 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হলে কেটে আনলাম 8 98। এখন 98 14-র ঘরে নামতা 4 15 60, 5 15 75, 6 15 7 15, 4 7 28-এর 8 হাতে আমার 2, 7 7 8 দিয়ে 9। ভাগফল 217। সর্বশেষ 2টি অঙ্ক আছে আমাদের। ভিডিওগুলো যদি কারো একটু কাজে লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখার দরকার নেই। এখন 48 78-এর মধ্যে কতবার যায়? 48 তখন তেমনি 98 একবার যায়। 48কে 48 শূন্য 3, কেটে আনলাম 2। এখন 48কে যদি আমি 50 মনে করি, 50 মনে করে যদি 5-এর ঘরের নামতা পড়ি, 5-এর ঘরের নামতা পড়ে যদি 30-এর মিলাই তাহলে হবে কি? আমার সংখ্যাটা মিলে যাবে। 5 6 30 মিলে গেছে অলরেডি। হ্যাঁ, 5 6 30, 30 30। এটাকে আমি 50 মনে করছি, 50-এর আমি 5 মনে করেছি। হ্যাঁ, সেই হিসাবে এখানে হবে 6, 6টা 48-এর 8 হাতে আমার 4, 4 6 24 আর 4 28, 288। বিয়োগ করলে থাকে 4, এখানে থাকে
4 1 44। এখন যদি বিয়োগ করে 28 কত হলে 12 মিলবে, 4 হলে হাতে আমার 1 9 আছে কত হলে 10 মিলবে, 1 হলে 28-এর মধ্যে যায় না, কেটে আনলাম 4। এখন 48কে সেই একইভাবে যদি আমি এটাকে 50 মনে করি, 3 5 15, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এটা 14। সেই হিসেবে দেখি 5 দিয়ে 3 5 15, 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14। তাহলে কিন্তু আমার সংখ্যা মিলে গেছে। তাহলে ভাগফল কত সেই হিসেবে আমি একটু করে বলছি, যদি এখানে 48 থাকে সেটাকে 50 ধরবো, যদি 55 থাকে সেটাকে আমি 50 ধরবো। 50 মানে ডান পাশের সংখ্যা বাদ দিয়ে শুধু 5-এর ঘরের নামতা পড়ে এই সংখ্যাগুলো এভাবে মিলাইতে পারবো, যদি আমাদের মাথায় ওইরকম বুদ্ধি থাকে। যখন আমি এ পাশের একটি সংখ্যা বাদ দিব, তাহলে আমি এখান থেকে একটি সংখ্যা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার যা থাকে এই সংখ্যা মিলানোর চেষ্টা করব। এখন এটাকে যদি আমি 50 মনে করি, হ্যাঁ, 50-এর 5 বাদ 0 বাদ দিলাম, তাহলে এখান থেকে একটা সংখ্যা মনে মনে বাদ দিলাম, থাকলে কত আমার 5। এখন 5-এর ঘরের নামতা বলে আমি কি বানাবো, এই সংখ্যাটা বানানোর চেষ্টা করব। যখন হবে তখনই আমাদের অঙ্ক অতি সহজে হবে। 8 নম্বরে 8 7 6 ভাগ 32। এই 32কে আমি এখন কি করব, 30 মনে করব। 30 মনে করলে, হ্যাঁ, 30-এর যদি আমি 3 মানে 0 না ধরি, তাহলে কিন্তু শুধু 3-এর ঘরে নামতা পড়লে আমার 5-এর ঘরে মিলাইলেই সমাধানটা আমরা বের করতে পারবো। তারপর একটা সংখ্যাও ওই পাশে আছে, বসিয়ে দিলে ওটা হয়ে যাবে। যেমন 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণে 6, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা কিন্তু 58 একবারই যাবে। 32 হচ্ছে 32। 8 আছে কত হলে 6 হলে, হাতে নাই কিছু, 2 26, কেটে আনলাম 7। এখন কিন্তু সেই আমি 3-এর ঘরের নামতা কাজে লাগাবো। এখান থেকে একটা সংখ্যা বাদ দিব। এখন এই 3-এর ঘরের নামতা পড়ব, 3 6 18, 3 7 21, 3 8 24। এই যে 26 আছে না আমার, তাহলে আমার 8-এর ঘরে যা মিল কিন্তু 24 মিলছে, হ্যাঁ। সেই হিসাবে আমি এখানে 8 নামাবো, 3 8 24। এখানে নিশ্চয়ই আমার 8-এর ঘরে মিলবে। 8 দুগুণে 16, 16-র 6 হাতে আমার 1, 3 8 24 আর 1 25, বিয়োগ করলে থাকে কত 1, এখানে থাকে 1 11, কেটে আনলাম 6। আবার সেই একই পদ্ধতি অবলম্বন করব। 3 তিরিক্ষা 9, অর্থাৎ 11 আছে, তাহলে 9 হলে আমার হবে। আমি 0 বাদ দিছি, এই এককের সংখ্যা বাদ দিব। 3 তিরিক্ষা 9, তাহলে এখন আমি গুণ করে দেখি। 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9 96। এখন বিয়োগ করলে 0 9 আছে কত, 11 9 10, 9 তো আছেই, 10 11 2 20। তাহলে আমার ভাগ শেষ 20, ভাগফল। আশা করি সবাই ঠান্ডা মাথায় বুঝতে পেরেছেন।